আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Good morning to all people. Hopefully all are inshallah very well. Today is Monday. গতকালকে আমরা সূরা বনি ইসরাইলের 1 থেকে 56 নাম্বার আয়াতের বাংলা অর্থ শেয়ার করেছিলাম, তার সাথে ছিল আগে নাহালের বাকিটুকু। আর আজকে শুরু করছি সূরা বনি ইসরাইলের 57 নম্বর আয়াত থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিদিনের মতোই বলবো, দাওয়াত করব, দিনের দাওয়াত অর্থাৎ ইসলামের দাওয়াত। তোমরা যদি মনোযোগ সহকারে এই যে বিভিন্ন সূরাগুলোর আমি বাংলা অর্থ বুঝবো না এমন মানুষ মনে কমই আছে বাঙালিদের মধ্যে, তাই আমি এই প্রচেষ্টাটা আমি নিজেও কয়েকবার খতম করেছি বাংলা অর্থ দিয়ে, কারণ বাংলা অর্থগুলো আমাদের জন্য বুঝতে বোধগম্য হয়। তবে আমি আরবিও পড়ি। আর এই বাংলা অর্থগুলো যদি তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং এই চিন্তা করে শোনো যে ইনশাআল্লাহ আমি বুঝবো এবং আমল করার চেষ্টা করব বেশি বেশি করে, আল্লাহ আমাদের সেই পথ সহজ করে দিবেন, আমিন সুম্মা আমিন। তাহলে শুরু করি। আয়াত নাম্বার 57, সূরা বনি ইসরাইল। ওরা যাদেরকে ডাকে তাদের যারা নিকটেরই, তারা তাদের রবের নৈকট্য মানে কাছের অর্জনের উপায় সন্ধান করে, কাছে যাওয়ার। ও তার দয়ার প্রত্যাশা রাখে, ভয় করে তার আযাবের। তোমার পালনকারীর আযাব কত ভয়ের জিনিস। আর এমন কোনো জনপদ নাই যা আমি কিয়ামত দিনে আগে তাকে ধ্বংস করি না কিংবা তাকে শাস্তি দান করব না, কঠোর শাস্তি। এটা কিতাবের লেখা রয়েছে এবং আমার কোনো প্রতিবন্ধক নাই মুজিজাসমূহ প্রেরণ করতে, কিন্তু যে পূর্ববর্তী লোকেরা সেগুলি মিথ্যা জেনেছে স্পষ্ট মুজিজারূপে আমি জেনেছিলাম সামুদের স্ত্রী। পরে ওরা তার উপর জুলুম করেছে। স্মরণ করো, তোমাকে বলেছিলাম তোমার রব ঘিরে রয়েছেন লোকদিগক, এবং স্বপ্ন যা তোমায় দেখিয়েছি তা কেবল মানুষের পরীক্ষারূপে স্থির করেছি। এরূপ সেই বৃক্ষ মানে গাছ যার উপর কোরআন লানত করেছে, মানে যার উপর কোরআন মানে লানত মানে করেছে, অপছন্দ করেছে, আমি ভয় দেখাই আর ওদের বিরোধিতা তীব্রতর হচ্ছে। স্মরণ করো যখন ফেরেশতাগণে বললাম আদমকে সেজদা করো। ইবলিশ মানে শয়তান ছাড়া সকলেই সেজদা করলো। সে বলল আমি তাকে সেজদা করব যাকে কাদা দ্বারা সৃষ্টি করেছেন। মানে সে অহংকার করে বলল যে আমি এমন মানুষকে সেজদা করব যাকে আপনি কাদা মাটি থেকে তৈরি করেছেন। আরও বলুন আমার উপর একে মর্যাদা দিয়েছেন কেন? নাউজুবিল্লাহ। শয়তান আল্লাহকে প্রশ্ন করে যে আমার উপরে আপনি আদমকে মর্যাদা বেশি দিয়েছেন কেন? কিয়ামত পর্যন্ত আমাকে অবকাশ দিলে অল্প কতক ব্যক্তি ব্যতীত সকল বংশধরকে সমূলে বিনষ্ট করব। শয়তান আল্লাহকে বলছে যে কিয়ামত পর্যন্ত আমাকে অবকাশ দিন, দেখবেন আপনার বান্দাদেরকে আমি কিভাবে ধ্বংসের দিকে টেনে নিয়ে যাই। নাউজুবিল্লাহ। সেই পথযাত্রী আমাদের কোনো মানুষকে আল্লাহ তুমি হতে দিও না, আমিন সুম্মা আমিন। ফরমান যা জাহান্নাম তো শাস্তি, আর যারা তোকে অনুসরণ করে তাদেরও। আল্লাহ তখন বললেন আচ্ছা যা, তোকে ছেড়ে দিলাম, জাহান্নাম তোর জন্য এবং যারা তোকে অনুসরণ করবে তাদের জন্য জাহান্নাম অবধারিত। এবং তুই ফুসলাইতে থাক ওদের, যাকে তোর আহ্বানে ফুসলানো সম্ভব, এবং আক্রমণ কর তোর অশ্বারোহী মানে ঘোড়া বাহিনীকে ও পদাতিক বাহিনী দ্বারা, এবং ধনে ও সন্তানে শরিক কর ওদের দে প্রতিশ্রুতি। শয়তান ওদের প্রতিশ্রুতি দেয় তা ছলনা মাত্র। আমার দাসদের উপর তোর কোনো ক্ষমতা নাই, তোমার রবই কার্যনির্বাহক হিসাবে যথেষ্ট। তোমাদের রব যিনি চালনা করেন তোমাদের জন্য জলযান সমুদ্রে, যাতে তার অনুগ্রহ খুঁজতে পারে। তোমাদের প্রতি তিনি দয়ালু। সমুদ্রে তোমাদের কষ্ট স্পর্শ করলে ভুলে যাও তোমরা তাকে ছাড়া যাদেরকে ডাকতে তাদের। স্থলে ভিড়িয়ে তিনি বিপদমুক্ত করলে বিমুখ হও তোমরা। মানে সমুদ্রে পাঠায় আল্লাহ, তখন বিপদে পড়ে আল্লাহকে স্মরণ করে, কিন্তু যখন আবার তাদেরকে বিপদমুক্ত করে স্থলে মানে শুকনা জায়গায় এনে দেয় তখন তারা আবারও আল্লাহকে অস্বীকার করে। মানুষ কত অকৃতজ্ঞ। তোমরা কি নিশ্চিত যে তিনি তোমাদের স্থানে কোথাও মাটি গর্ভস্থে বিলীন বা তোমাদের প্রতি কঙ্কর বর্ষাবেন না? মানে আল্লাহ পাক বলছেন যে তুমি কি একদম শিওর যে তোমার
এখানে মাটিগর্ভ বিলীন হবে না বা তোমাদের উপর পাথর বর্ষণ করা হবে না, পরে কোনো সাহায্যকারী পাবে না। কিংবা তোমরা নিশ্চিত তোমাদের আরেকবার সমুদ্রে নেবেন না, ফলে পাঠাবেন তোমাদের প্রতি মহাঝটিকা। পরে তোমাদের কুফুরের দরুন তোমাদের নিমজ্জিত করবেন, মানে ওই যে কুফুরি করেছিল সেজন্য তাদেরকে ডুবিয়ে মারবেন। পরে এ বিষয়ের বিরুদ্ধে কোনো সাহায্যকারী পাবে না। আমি আদম সন্তানের তো মর্যাদা দিয়েছি, মানে আমাদের কথা বলা হচ্ছে, আল্লাহ বলেছেন আমি আদম সন্তানের তো মর্যাদা দিয়েছি এবং দিয়েছি জলে স্থলে, মানে পানিতে এবং ডাঙায়, তাদের বাহনও জেনেছি, তাদের পবিত্র রিজিকও, তাদের শ্রেষ্ঠত্ব দিয়েছি, যত কিছু সৃষ্টি করেছে অধিকাংশের উপর। আল্লাহ পাক বলেছেন এই যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, তাদেরকে মর্যাদা দিয়েছে, পানিতেও দিয়েছে, শুকনো জায়গাতেও দিয়েছে এবং তাদেরকে অনেক কিছুর রিজিক দিয়েছে এবং বেশিরভাগ জিনিসের উপর মানুষকে শ্রেষ্ঠত্ব, মানে শ্রেষ্ঠত্বের অধিকার দিয়েছে। সুবহানাল্লাহ। স্মরণ করো যেদিন প্রত্যেক কওমের নেতাসহ তাদেরকে ডাকবো, যাদের ডান হাতে দেয়া হবে তাদের আমলনামা, তারা নিজেদের আমলনামা পড়তে থাকবে, সামান্যতম অবিচার করা হবে না। ডান হাতে দেয়া মানে এটা সুফল, আলহামদুলিল্লাহ। যে কেউ ইহলোকে মানে এই দুনিয়ায় অন্ধ, পরলোকে অন্ধ এবং চরম পথভ্রষ্ট। যা আমি তোমার ওহী করেছি তা হতে তোমায় বিস্মিত করার জন্য ওরা চূড়ান্ত চেষ্টা করেছে, যাতে তুমি আমার বিপরীত কিছু উদ্ভাবন করো। পারলে ওরা তোমায় বন্ধু বানাতো, আমি তোমাকে ঠিক না রাখলে তুমি ওদের দিকে ঝুঁকে গিয়েছিল অবশ্য কিছু না কিছু। পরে জীবিত মৃত অবস্থায় দ্বিগুণ শাস্তির আশ্বাস গ্রহণ করাতাম, তখন আমার বিরুদ্ধে তোমার জন্য কোনো সাহায্যকারী পাইতে না। ওরা তোমার দেশ থেকে উৎখাতের চেষ্টা করেছিল, সেখান হতে তোমায় বহিষ্কার করলে তোমার পরেও ওরা থাকতো না। যত রাসূল তোমার অগ্রে মানে আগে প্রেরণ করেছি তাদের ক্ষেত্রে এই নিয়ম ছিল, তুমি কখনো আমার নিয়মের পরিবর্তন দেখবে না। সুবহানাল্লাহ। তুমি নামাজ পড়বে সূর্য ঢলার সময় হতে রাতের অন্ধকার পর্যন্ত। সূর্য ঢলা মানে হচ্ছে যে সন্ধ্যা হওয়ার সময় সূর্য যখন ডুবে যায় সেই কথা বলা হয়েছে। এবং ফজরের নামাজ, কারণ ফজরকালীন নামাজ নূর প্রকাশ হওয়াকালীন, মানে ফজরের নামাজের সময় কি হয়, নামাজের পরপর আস্তে আস্তে আলো প্রস্ফুটিত হয়ে দিন হয়, সেই জন্য বলেছেন আল্লাহ মানে সূর্য ঢলা থেকে শুরু করে ফজরের নামাজ পর্যন্ত পড়বে, কারণ সে সময় নূর প্রকাশ হওয়াকালীন সময়। রাতের এক অংশ তাহাজ্জুদ পড়বে, এটা তোমাদের অতিরিক্ত আশা করা যায় তোমার রব তোমাকে মাকামে মাহমুদে পৌঁছাবেন। সুবহানাল্লাহ। বলো হে আল্লাহ, শুভাগমন ও খুশির যেথায় আমাকে যেথায় নিয়ে যাও এবং নির্বাসন হতে শুভ এবং মঙ্গলবে সেটা হতে আমার বাহির করো এবং তোমার হতে দিও আমার সাহায্যকারীর ক্ষমতা। আমিন সুম্মা আমিন। এবং বলো সত্য এসেছে, বিলুপ্ত হয়েছে মিথ্যা, মিথ্যা বিলুপ্ত হবারই। আল্লাহ পাক বলেছেন যে বলো সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে, আর এটা বিলুপ্ত হওয়ারই কথা। সুবহানাল্লাহ। আমিন সুম্মা আমিন। নাজিল করি আমি কোরআন যা মুমিনদের জন্য শিফা ও দয়া, কিন্তু তা সীমালঙ্ঘনকারীদের ক্ষতি বৃদ্ধি করে থাকে। মানুষের প্রতি আমি অনুগ্রহ করলে সে হয় বিমুখ, দূরে সরে অহংকারে, কিন্তু তাকে অনিষ্ট ছুঁলে সে হয়ে পড়ে একেবারে নিরাশ। বলো প্রত্যেকেই স্বীয় স্বভাবজাত কাজ করে, মানে সবাই নিজের মতো নিজের স্বভাব মতো কাজ করে। তোমার আল্লাহর সুন্দর জানা আছে চলার পথে সর্বাপেক্ষা কে নির্ভুল চলে, মানে আল্লাহ পাক ঠিকই জানেন তার কোন বান্দা নবীর সুন্নাহ মোতাবেক কোরআন মোতাবেক চলেন। ওরা তোমাকে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো রুহ আমার আল্লাহর আদেশ মাত্র, এ সম্পর্কে তোমাদের কিঞ্চিত জ্ঞান দেয়া হয়েছে। চাইলে তোমার প্রতি যা ওহী করেছি তা অবশ্য প্রত্যাহার করতে পারতাম, করলে সেই বিষয়ে আমার বিরুদ্ধে সাহায্যকারী পেতে না। কিন্তু এ তোমার রবের অনুগ্রহ, তোমার প্রতি আছে তার মহা করুণা। সুবহানাল্লাহ। বলো এ কোরআনের অনুরূপ কোরআনের জন্য সমগ্র মানব জিন সমবেত হলেও তাতে তারা সক্ষম হবে না। ওদের কেউ কারো সাহায্যকারী হলেও আমি সবিস্তার বর্ণনা করেছি লোকদিকের জন্য, মানে পুরোপুরি আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন আমাদের জন্য, কারণ এই কোরআনে সকল মিসাল, মানে কোরআনে আমাদের পূর্ণাঙ্গ জীবন বিধান আছে যদি আমরা বুঝতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকে তুমি দান করো। আমিন সুম্মা আমিন। কিন্তু খুব অল্প সংখ্যক ছাড়া অধিকাংশ লোক অস্বীকার করে, আর
ওরা বলে কখনই তোমাতে ঈমান আনবো না যতক্ষণ না ভূমি মানে মাটি থেকে আমাদের জন্য প্রস্রবণ উত্থাপন করো, কিংবা হবে তোমার একটি খেজুর ও আঙুরের বাগান, ফাঁকে ফাঁকে তা প্রবাহিত করবে অসংখ্য নদ নদী, কিংবা যে প্রকার বলো তদ্রূপ আকাশকে খণ্ড বিখণ্ড করে আমাদের উপর ফেলবে বা আল্লাহ ফেরেশতার সম্মুখে হাজির করবে। মানে কীরকম অবস্থা বলতে, যেরকম তুমি কোরআনে বলেছ সেরকম তুমি আকাশকে খণ্ড বিখণ্ড করে আমাদের উপর ফেলে দাও, আল্লাহ ফেরেশতার সম্মুখে হাজির করো, নাউজুবিল্লাহ। অথবা তোমার কারুকার্য বিশিষ্ট বাড়ি কিংবা আরোহণ করবে আসমানে, কিন্তু তোমার আসমানে আরোহণ করা বিশ্বাস করব না যে পর্যন্ত আমাদের প্রতি অবতীর্ণ করবে যা আমরা পাঠ করব তা। বলো আল্লাহ মহান পবিত্র, আমি তো একজন মানুষ, একজন রাসূল শুধু। আল্লাহ মানুষ থেকে কি রাসূল পাঠিয়েছেন ওদের এহেন উক্তি ঈমান আনার পক্ষে মানুষের বিরত রাখে, ওদের কাছে আসে পথ প্রদর্শক। বলো একান্তই যদি ফেরেশতাগণ পৃথিবীতে নিশ্চিন্তে চলতো তবে ওদের জন্য ফেরেশতাকে পাঠাতাম আসমান হতে পয়গম্বর করে। বলো আল্লাহই তোমাদের আমাদের জন্য যথেষ্ট সাক্ষী, তিনি নিজের বান্দাগণ সম্পর্কে সবিশেষ জানেন এবং দেখেন। আল্লাহ যাকে পথ দেখান সে পায় সঠিক দিশা, এবং যাকে পথভ্রষ্ট করেন তবে তাদের জন্য তিনি ছাড়া সাহায্যকারী কাউকে পাবে না। এবং আমি তাদেরকে উঠাবো কেয়ামত দিনে, মানে যে কেয়ামতের দিনে সবাইকে উঠাবে, ওদের মুখের দ্বার মানে মুখ বন্ধ অবস্থায় ও মুখ অবস্থায়, বধির অবস্থায়, মানে এমন অবস্থায় উঠাবে যে মুখ দিয়ে কথা বলতে পারবে না, কানে শুনতে পারবে না। ওদের বাসস্থান হবে দোজক, আল্লাহ মাফ করো। সে আগুন নিভে যেতে থাকলে তা আরও বাড়িয়ে দিবে। এটা ওদের শাস্তি এজন্য যে ওরা আমার আয়াত অস্বীকার করতো আর বলতো আমাদের হাড় টুকরো হয়ে গেলেও কি আমরা নবসৃষ্টিতে পুনরুত্থিত হব। মানে ওরা বলতো যে ওদের হাড় টুকরো টুকরো, হাড্ডি টুকরো টুকরো হয়ে গেল কি ওরা মানে আবার নতুন করে সৃষ্টি হবে। ওরা কি লক্ষ্য করে না আল্লাহ যিনি আসমান ও জমিনকে সৃজন করেছেন মানে সৃষ্টি করেছেন, তিনি ওদেরকে অনুরূপ সৃষ্টি করতে সক্ষম। সুবহানাল্লাহ। ওদের জন্য স্থির করেছেন এক নির্দিষ্ট কাল, তবু জালেমরা সত্য প্রত্যাখ্যান ছাড়া সবই অমান্য করে। বলো আমার রবের দয়ায় ভাণ্ডারের মালিক হলে তবু তোমরা তা ব্যয় হতে পারে এই আশঙ্কায় তা ধরে রাখবে। মানুষ অতিশয় কৃপণ। তুমি বনি ইসরায়েলকে জিজ্ঞাসা করে দেখো, আমি মুসাকে দিয়েছিলাম 9টি স্পষ্ট নিদর্শন। আল্লাহ পাক মুসাকে 9টি স্পষ্ট নিদর্শন দিয়েছিলেন। সে তাদের কাছে আসলে ফেরাউন তাকে বলেছিল, মুসা আমি তোমাকে অনুমান করি তুমি জাদুগ্রস্ত। মানে আল্লাহ পাক 9টা নিদর্শন দিয়ে পাঠাইছে, কিন্তু ফেরাউন বলছে ও জাদু করে সব কিছু দেখাচ্ছে। মুসা বলল, তুমি তো ভালোই জানো আসমান ও জমিনের আল্লাহই এই সমস্ত মোজেজা অবতরণ করেছেন প্রত্যক্ষ প্রমাণ স্বরূপ। ফেরাউন, আমি দেখছি তুমি ধ্বংসের মুখামুখি। পরে ফেরাউন তাদের দেশোচ্ছেদের পরিকল্পনা করলো, তখন তার সঙ্গী সকলকে নিমজ্জিত করলাম। এরপর আমি বনি ইসরায়েলকে বললাম, এদেশে বসবাস করো, কেয়ামতকাল হাজির হলে তোমাদের সকলকে একসাথে উপস্থিত করা হবে। আল্লাহ পাক তখন বনি ইসরায়েলকে বলল যে তুমি এদেশে প্রবেশ করো, কেয়ামত যখন হবে তখন সবাইকে আমি একসাথে উপস্থিত করব। সুবহানাল্লাহ। সত্যসহ কোরআন নাজিল করেছি, সত্যই তা নাজিল। আমি তোমাকে সুসংবাদ ও সতর্ককারী রূপে পাঠিয়েছি। কোরআন নাজিল খণ্ডে খণ্ডে যাতে তুমি তা লোকের কাছে পড়তে পারো ক্রমাগত, আর নাজিল করেছি তা যথাযথ। সুবহানাল্লাহ। এই যে কোরআন খণ্ড খণ্ড মানে আমরা 1 পারা 2 পারা এরকম করে বলি না, ভাগ ভাগ করে দিয়েছেন যাতে করে মানে প্রচারে সহজ হয়, মানুষকে বোঝাতে সহজ হয়। বলো তোমরা কোরআনকে মান্য করো অথবা অমান্য করো, কিন্তু যাদেরকে প্রদত্ত জ্ঞান কোরআনের আগে যখন তাদের সামনে পঠিত হয় তখন নতমস্তকে সেজদায় পড়ে যায়। মানে যখন তাদের সামনে কোরআন পাঠ করা হয় তখন তারা মানে মাথা নিচু করে সেজদায় চলে যায়। সুবহানাল্লাহ। ওরা বলে আমাদের পবিত্র রব, মহান রবের ওয়াদা পালিত হয়। কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ে, এতে ওদের বিনয় বৃদ্ধি পায়। মানে কিছু কিছু মানুষ একটা সময় বুঝে এবং আল্লাহর হেদায়েতের পথে আসে, তখন তাদের বিনয় আল্লাহর কাছে আরও বেশি বেড়ে যায়। সুবহানাল্লাহ। বলো তোমরা আল্লাহ রাহমান নামে ডাকো, যে নামেই ডাকো না কেন তার সকল নামে উত্তম, নামাজ উচ্চ শব্দ করে পড়ো না। আচ্ছা, রহমান মানে তো দয়ালু আমরা জানি, আর কি বলা হয়েছে নামাজ যাতে আমরা খুব জোরে জোরে না পড়ি।
এবং অধিক ক্ষীণ শব্দেও পড়ো না, আবার খুব বেশি আস্তে করেও পড়ো না, তা বরং উভয়ের মধ্যম পন্থা অবলম্বন করো, মানে খুব জোরে পড়বা না আবার আস্তেও পড়বা না, মাঝখানের পথটা অবলম্বন করবে। সুবহানাল্লাহ। বলো, সকল প্রকার প্রশংসা আল্লাহরই, যিনি না সন্তান রাখেন এবং না তার কোনো শরিক আছে বাদশাহীতে, এবং না আছে কেউ তার সাহায্যকারী দুর্বলতায়, এবং তার গর্ব তকবির করতে থাকো বেশি বেশি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমরা সূরা বনী ইসরাইলের 57 থেকে আজকে শুরু করে 111 নম্বর শেষ আয়াতের অর্থ শেয়ার করে ফেললাম। এবার আমরা আসবো বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াত আছে এখানে 110, রুকু আছে 12টা, সূরাটা হলো সূরা কাহাফ 18, মক্কি 69। দেখে এটা থেকে আজকে কতখানি বাংলা অর্থ শেয়ার করতে পারি। আয়াত 110টি আছে মোট। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা কাহাফ। সর্বপ্রকার প্রশংসা আল্লাহরই, যিনি নিজের বান্দার প্রতি কিতাব নাজিল করেছেন এবং ওতে জটিলতা লিপ্ত রাখেননি, যা মজবুত রাখে দিনকে, মানে ধর্মকে, ভয় প্রদর্শন করে আল্লাহর কঠোর শাস্তির, এবং সৎ কর্মশীল মুমিনদিগকে সুসংবাদ দেওয়ার উদ্দেশ্যে যে আছে তাদের জন্য উত্তম পুরস্কার। মানে আল্লাহ পাক বলেছেন, যারা নবীর সুন্নাহ এবং কোরআন মেনে চলবে তাদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য আছে মহা পুরস্কার, হবে তাতে স্থায়ী, সে জান্নাতের কথা বলা হচ্ছে। আল্লাহ সেই তৌফিক আমাদের সকলকে তুমি দান করো, আমিন সুম্মা আমিন। এবং সাবধান বাণী ওদের যা বলে যে আল্লাহ সন্তান রাখেন, নাউজুবিল্লাহ। না ওদের এই বিষয়ে কোনো জ্ঞান আছে, না ওদের পিতৃপুরুষগণেরও ছিল। বলছে যারা বলে যে আল্লাহর কোনো সন্তান আছে, ওদের নিজেদেরও কোনো এই বিষয়ে জ্ঞান নেই, এবং তার আগে যারা বাপ দাদারা ছিল তাদেরও জ্ঞান ছিল না। ভীষণ কঠিন কথা যা ওদের মুখ হতে বের হয়, ওরা শুধু মিথ্যাই বলে। হয়তো তুমি নিজেই যেন হালাক করে ফেলবে ওদের পশ্চাতে যদি ওরা অমান্য করে এই কথাকে আক্ষেপের বশে। পৃথিবীতে যা কিছু আছে তা যা করেছি শোভন, তার শোভন যাতে লোকদেরকে পরীক্ষা করে যে ওদের কে উত্তম কাজের দিক দিয়ে সুন্দর। ওর উপর অবস্থিত সবই আমি উদ্ভিদ শূন্য মাটিতে পরিণত করব। ভাবনা যে গুহা ও রকিমের বাসিন্দারা আমার নির্দেশাবলী বিস্ময়কর, মানে আর কি বিস্ময়, মানে অবাক হয়ে যাওয়ার মতো। যুবকেরা গুহায় আশ্রয় গ্রহণ করে বলল, হে আমার আল্লাহ, হে আমাদের আল্লাহ, নিজ হতে তুমি আমাদের অনুগ্রহ দান করো, আমাদের কর্মে আমাদের সঠিক করো। সুবহানাল্লাহ। পরে আমি ওদের গুহায় ঘুমন্ত অবস্থায় কতক বছর রেখে দিলাম। শেষ যুবকদেরকে আল্লাহ পাক গুহার মধ্যে কয়েক বছর ঘুমন্ত অবস্থায় রেখে দিলেন। তারপর ওদেরকে জাগিয়ে তুললাম, জানার জন্য দুদলের কোনোটার অবস্থিতিকাল ভালোরূপ স্মরণে আছে। আমি তোমার কাছে বর্ণনা করছি ওদের যথাযথ কিচ্ছা, মানে কাহিনী। ওরা ছিল কতকজন, মানে কয়েকজন তাদের আল্লাহর বিশ্বাসী যুবক। আমি ওদের সৎ পথ চলার শক্তি বৃদ্ধি করেছিলাম, দৃঢ় করেছিলাম ওদের চিত্ত, মানে মন। ওরা দাঁড়িয়ে বলল, হায় আল্লাহ, হায় আকাশ ও পৃথিবীর আল্লাহ, কখনই ডাকবো না তাকে ছাড়া কোনো মিথ্যা মাবুদকে। যদি সেটা করি তবে হবে অতি জঘন্য। আমাদের এই স্বজাতি, মানে নিজ জাতি গ্রহণ করেছে তাকে ছাড়া অন্য মাবুদ। ওরা পেশ করে না তাদের উপর সুস্পষ্ট দলিল। ওরা আল্লাহ ছাড়া যাদেরকে মিথ্যা রটনা করে তার চাইতে বড় জালেম আর কে আছে, মাফ করো আল্লাহ। ওরা আল্লাহ ছাড়া যাদের ইবাদত করে তাদের হতে আলাদা হলে গুহার আশ্রয় গ্রহণ করো। তোমাদের জন্য তার করুণা প্রসার করেন এবং তোমাদের জন্য তোমাদের কর্ম ফলপ্রসূ করেন। সুবহানাল্লাহ। সূর্যোদয়, মানে যখন সূর্য ওঠে সে সময় দেখলে তুমি দেখবে সূর্য ওদের গুহার দিকে হেলে আছে এবং অস্তকালীন ওদের অতিক্রম করছে বাম দিক দিয়ে, অথচ তারা গুহার প্রশস্ত চত্বরে অবস্থিত। এসবই আল্লাহর আয়াত। যাকে আল্লাহ সৎ পথে চালায় সে সৎ পথপ্রাপ্ত হয়, আর যাকে করেন বিভ্রান্ত তুমি তার কোনো পথ প্রদর্শক প্রাপ্ত হবে না। ভেবেছ ওরা জাগ্রত, আদপে ওরা নিদ্রিত। মানে ওরা ভাবছে যে ওরা জাগ্রত, কিন্তু আসলে ওরা মানে ঘুমে আছে। এবং আমি ডান ও বাম দিকে ওদের পার্শ্ব পরিবর্তন করাতাম, মানে ওরা এই পাশ ওপাশ ফিরত। ওদের কুকুরটি ছিল সম্মুখ, মানে সামনে পা দুটি গুহার দ্বারে প্রসারিত করে। ওদের কুকুরটা ছিল গুহার সামনে পা দুটা ছড়িয়ে দিয়েছিল। তাকিয়ে ওদিকে দেখলে তুমি পশ্চাৎমুখে পালাতে, মানে ওদের দিকে তাকিয়ে দেখলে পিছন দিয়ে তোমরা পালিয়ে যেতে।
হইতে আতঙ্কিত ওদের ভয়ে, তখন ভয় পেতে। এরূপে আমি ওদেরকে জাগিয়েছিলাম যাতে ওরা পরস্পরের একে অপরের মধ্যে আলোচনা করে। ওদের একজন বলল, কতকাল অবস্থান করেছ? কতক বলল মানে কেউ কেউ বলল একদিন কিংবা দিনের কিছু অংশ। ওরা বলল, তোমাদের আল্লাহ ভালো জানেন কতকাল অবস্থান করেছ। আরেকজন বলল যে আল্লাহ ভালো জানেন কতকাল অবস্থান করেছ। তোমাদেরকে একজনকে এখন এই মুদ্রাসহ নগরে পাঠাও, সেজন্য পরখ করে কোন খাদ্যটি উত্তম এবং তার থেকে কিছু খাদ্য নিয়ে আসে, যেন সে বিচক্ষণতা নির্ভর করে যেন কেউ তোমাদের সম্পর্কে কিছুতেই না বোঝে। মানে একটা মুদ্রা দিয়ে বলা হলো দোকান থেকে কিছু ভালো হালাল খাবার কিনে আনতে, আর ওদের সম্পর্কে যেন কেউ কিছু বুঝতে না পারে। ওরা হয় তোমাদের প্রস্তরাঘাতে হত্যা কিংবা ওদের ধর্মে ফিরিয়ে নেবে। তখন আল্লাহ পাক বলছে, ওরা জানতে পারলে হয় তোমাদেরকে পাথর দিয়ে মেরে ফেলবেন, না হয় তাদের ধর্মে ফিরিয়ে নিয়ে যাবে, নয় তোমরা কিছুতেই সফল হবে না। আল্লাহ মাফ করো। এরূপে আমি মানুষকে তাদের বিষয় জানালাম যাতে তারা জানতে পারে আল্লাহর ওয়াদা সত্য এবং কেয়ামত আসার কোনো সন্দেহ নেই। লোক যখন কলহে ঝগড়ায় লিপ্ত হয় নিজেদের কর্তব্য বিষয় নিয়ে, তখন বলল ওদের উপর সৌধ তৈরি করো। আল্লাহ ওদের সম্পর্কে ভালো জানেন। ওদের কর্তব্য বিষয়ে যাদের মত প্রবল তারা বলল ওদের উপর তৈয়ার করো মসজিদ। অনুমানে কতক বলল ওরা ছিল 3 জন, চতুর্থটি ছিল কুকুর। কতক বলল ছিল ওরা 5 জন, ষষ্ঠটি ছিল কুকুর। কেউ বলল ওরা 7 জন, ওদের অষ্টমটি ছিল কুকুর। বলো ওদের প্রকৃত পরিসংখ্যান সম্পর্কে আমার আল্লাহই ভালো জানেন। স্বল্প সংখ্যক ছাড়া, সাধারণ আলাপ ছাড়া তুমি ওদের নিয়ে বিতর্কে যেও না এবং কাকেও তাদের নিয়ে জিজ্ঞাসাবাদ করো না। কোনো বিষয়ে কখনো বলো না আমি তা আগামীকাল করব। আল্লাহর ইচ্ছা করলে একথা ভুলে গেলে তোমার রবকে স্মরণ করবে, বলবে সম্ভবত আমার আল্লাহ এ অপেক্ষা নির্দেশ দিবেন আমার নিকট সত্য পথ। বরং আসাফে কাহাফ নিজেদের গর্তে ছিল 309 বছর। আল্লাহ পাক বললেন যে ওরা তো ভাবছে যে কিছু সময় ছিল ওখানে, কিন্তু তারা কতদিন ছিল? 300 বছর আরও 9 বছর, 309 বছর তারা ঘুমন্ত অবস্থায় ছিল। সুবহানাল্লাহ। বলো তারা কতকাল ছিল তা আল্লাহ ভালো জানেন। আকাশ পৃথিবীর অজ্ঞাত জ্ঞান তারই। তিনি দর্শনকারী, তিনি সব কিছু দেখেন, শ্রবণকারী, শোনেন। তাছাড়া ওদের কোনো বন্ধু নয় এবং তিনি শরিক করেন না নিজ কর্তৃত্বে কাউকে। আল্লাহ পাক তার সাথে কাউকেই শরিক করেন না এবং আমাদেরকেও নিষেধ করে দিয়েছেন আল্লাহ পাকের সাথে যেন আমরা কাউকেই শরিক না করি। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন, আমিন সুম্মা আমিন। তোমার রবের কিতাবে অদিষ্ট বিষয় তুমি পড়তে থাকো, তার বাণী পরিবর্তন করার ক্ষমতা নাই কারো, তাকে ছাড়া কখনই কারো আশ্রয় পাবে না। নিজেকে সংশ্লিষ্ট রাখো যারা সকাল সন্ধ্যায় আপন রবকে ডেকে থাকে, তার সন্তোষের উদ্দেশ্যে তাদের থেকে তোমার দৃষ্টি সরিও না। পার্থিব শোভা কামনার্থে এই দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য এবং অনুসরণ করো না যার হৃদয় আমার স্মরণ থেকে করেছে অমনোযোগী। চলে সে আপন খেয়াল খুশিতে, কর্মতার করেছে সীমা অতিক্রম। আল্লাহ পাক বলেছে এমন লোকের সাথে চলো না, অনুসরণ করো না তাদেরকে যারা আল্লাহ রাসূলের কথা মানে না। ওরা সীমা অতিক্রম করে ফেলেছে। আল্লাহ মাফ করো। বলো সত্য তোমার রব থেকে প্রেরিত, অতএব যে কেউ ইচ্ছা মান্য করে, যে কেউ ইচ্ছা মান্য করে না। আমি জালেমদের জন্য এমনি আগুন তৈরি করে রেখেছি যার বেষ্টনী ওদের বেষ্টন করে রাখবে। ওরা পানি চাইলে ওদের দেয়া হবে বিকলিত ধাতুর ন্যায় পানি, যা বিদগ্ধ করে মুখমণ্ডল, তা জঘন্যতম পানি। আল্লাহ মাফ করো। এবং দোজক কদর্য স্থান। যারা ঈমান এনেছে এবং কাজও করেছে ভালো, আমি সৎ কর্মীদের কর্মফল কখনো বিনষ্ট করি না। ওদের জন্য আছে স্থায়ী জান্নাত, আর নিম্নদেশে নদ নদী প্রবাহিত, তাদের তথায় স্বর্ণের কঙ্কন পরানো হবে এবং তারা কাপড় পরিধান করবে মিহি ও খাঁটি সবুজ রেশমের, এবং সেখানে বালিশে ঠেস দিয়ে বসে থাকবে তক্তের উপর। কি উত্তম বিনিময়, সুন্দর আরামের স্থান। তুমি বর্ণনা করো তাদের দৃষ্টান্ত। সেই 2 ব্যক্তির একজনকে আমি আঙুরের 2টি বাগান দিয়েছিলাম, এই দুইকে খেজুর গাছে পরিবেষ্টিত, উভয়ের মধ্যস্থল করেছিলাম ওয়াফাজারনা শস্যক্ষেত। উভয় বাগানই ছিল ফলে পরিপূর্ণ এবং কোনো প্রকার অপূর্ণ করি নাই, এবং প্রবাহিত করেছিলাম উভয়ের ফাঁকে নদী।
ছিল তার কাছে প্রচুর ফল। প্রসঙ্গত সে তার সাথীকে বলল, ধন সম্পদ ও জনবলে আমি তোমা অপেক্ষা শ্রেষ্ঠ। এভাবে সে নিজের প্রতি জুলুম করে বাগানে প্রবেশ করলো আর বলল, আমি মনে করি না যে এটা কখনো বিনষ্ট হবে। এগুলোই অহংকার আর কি। মনে করি না যে কেয়ামত হবে, আর একান্ত আমার রবের কাছে প্রত্যাবর্তিত হলে পাবো এ হতে উৎকৃষ্ট বাগান। নাউজুবিল্লাহ। মানে সে সব কিছু অস্বীকার করতেছে, মরার পরে জান্নাত পাবে এরকম আশা সে করতেছে না। জবাবে সঙ্গী তাকে বলল, তুমি কি তাকে অস্বীকার করছো, যিনি সৃষ্টি করেছেন তোমায় মাটি ও পরে শুক্র থেকে পরিশেষে দিয়েছেন মানব আকৃতি? কিন্তু আমি বলি, আল্লাহ আমার রব, তার সাথে শরিক করি না কাউকে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যেটার অর্থ আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করেছি গতকালকের বনি ইসরায়েল সূরার যেটুকু বাকি ছিল সেটুকুর অর্থ, এবং তার সাথে সূরা কাহফের 1 থেকে 38 নম্বর পর্যন্ত বাংলা সহি সুন্দর অর্থ। পাশে থেকে শুনবে, মনোযোগ দিয়ে শুনবে এবং আমল করার ইচ্ছা পোষণ করে শুনবে। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের আমলকে সহজ করে দেবেন। আমিন সুম্মা আমিন।